হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা ইম্পর্ট্যান্ট টপিকস আজকে আমরা আলোচনা করতে চলেছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলি, আই এম নট সেবি রেজিস্টারেড। আর আমার ভিউ কিন্তু পুরোটাই কিন্তু পার্সোনাল। আপনারা কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু আপনারা অবশ্যই যাচাই করে নেবেন। ওকে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের যেটা মূল টপিক সেটা হলো, আমরা আজকে আলোচনা করব যে ইনভেস্টিং আর হচ্ছে ট্রেডিং। ওকে, তো ইনভেস্টিং আর ট্রেডিং মধ্যে কোনটা আহ, মানে করা উচিত এবং কোন টাইম ফ্রেমে, এবং মানে কোন কোন টাইমে একটা চার্টের যে সমস্ত আমরা টাইম কাল যে পড়েছি আমরা, একটা চার্টের একটা আপ ট্রেন্ড থাকে, একটা ডাউন ট্রেন্ড থাকে। ওকে, তো কোন কোন সময়ে কোন কোন ধরনের কাজ করতে হয়, আজকে সেই টাইপের ব্যাপার নিয়ে আমরা আজকে ডিটেলসে যাওয়ার চেষ্টা করবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, ঠিক আছে? তো চলুন। তো স্টক মার্কেটে কিন্তু আমরা দুটো ব্যাপার জানি, একটা হচ্ছে ইনভেস্টিং, আর একটা হচ্ছে আমাদের ট্রেডিং। ওকে, সুইং ট্রেডিং যেটা আমরা বলে থাকি। ইনভেস্টিংয়ে আমরা লম্বা মোমেন্টামে যাওয়ার চেষ্টা করি এবং লম্বা সময় ধরে কিন্তু স্টকে ইনভেস্টিংয়ে আমরা স্টকে নিযুক্ত থাকি, অর্থাৎ স্টকে আমরা ইনভেস্টেড থাকি। ওকে, আর সুইং ট্রেডিং কি হলো? সুইং ট্রেডিং হচ্ছে আমাদের জাস্ট মোমেন্টামটা ক্যাপচার করলাম এবং সেখান থেকে কিন্তু আমরা এক্সিট হয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের সুইং ট্রেডিং এর সিস্টেম। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দিয়ে বলছি কোন কোন স্টকের কোন কোন টাইমে আমাদের ইনভেস্টিংটা করা উচিত। ওকে, তো দেখুন, যখন মার্কেটে একটা হিউজ ফল আসে, মার্কেটে দেখুন একটা হিউজ ফল, এখান থেকে যদি উপর থেকে আমরা ধরার চেষ্টা করি, দেখুন এখান থেকে মার্কেট দেখুন মোটামুটি 15% কিন্তু কারেকশন হয়ে গেছে, অর্থাৎ নিফটি ফিফটিতে। এটা স্টকে গেলে কিন্তু অনেকটা বেশি কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, তো একটা স্টকের যদি আমরা এক্সাম্পল দিই, যদি আমরা এলআইসির এক্সাম্পল দিয়ে চলি, তো দেখুন এলআইসির ক্ষেত্রে চার্ট আমাদের কি বলছে। ওকে, যখন আমরা বুঝতে পারবো যে স্টকটা রিভার্সাল হচ্ছে, স্টকের মধ্যে একটা আপ ট্রেন্ড একটা শুরু হচ্ছে, তো এই সময়ে আমাদের কি করা উচিত? ইনভেস্টিং করা উচিত না আমাদের ট্রেডিং করা উচিত? এটা কিন্তু খুব একটা ভাইটাল প্রশ্ন। কারণটা হচ্ছে কি, এই দুটো জায়গাতে কিন্তু আমরা ফেঁসে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। কারণটা কি, যদি আমি ট্রেডিং মাইন্ডসেট নিয়ে থাকি, তাহলে ধরুন আমি একটা সুইং ট্রেডিং এর আমি একটা সেট আপ তৈরি করেছি এবং ওই সেট আপটা কিন্তু খুব ভালো কাজ করছে এবং সামনের দিকে একটা মোমেন্টাম আমি কিন্তু পেয়ে গেলাম। যে আমরা বলেছিলাম যে সুইংগুলোতে যদি আমরা ইনভেস্টিং করে তাহলে মোটামুটি একটা র্যালি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এখানে, যদি আমি ট্রেডিং করে থাকি তাহলে কিন্তু আমাকে শর্ট টার্ম প্রফিট নিয়ে কিন্তু বেরোতে হবে। অর্থাৎ যদি আমি এখানে ইনভেস্টিং করতাম তাহলে কিন্তু এই মোটামুটি আমাদের 4%, 5%, 6%, বড় জোর 7% নিয়ে কিন্তু আপনাকে এক্সিটটা হতে হবে। কারণ মোমেন্টাম যে কোনো সময় কিন্তু চেঞ্জ হতে পারে এবং যেহেতু আপনি ট্রেডিং করছেন তাহলে কিন্তু আপনাকে সাইকোলজিক্যালি কিন্তু আমাদের চট করে কিন্তু বেরিয়ে আসতে হতে পারে। কারণটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া পেলে কিন্তু আমরা সেখান থেকে সেলটা কিন্তু করতে পারি, অর্থাৎ এটা হচ্ছে ট্রেডিং মাইন্ডসেট। ওকে, তো যদি আপনি ট্রেডিং করেন তাহলে কিন্তু আপনাকে রিগ্রেট ফিল করতে হবে, কারণ স্টক কিন্তু ওপরের দিকে চলে গেল। ওকে, তো এই সমস্ত জায়গাতে আমাদের যে প্রশ্নটা থেকে যাচ্ছে, আমরা ট্রেডিং করব না ইনভেস্টিং করব, তো সিম্পল একটা উত্তরের মাধ্যমে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। যখন আমরা স্টকে রিভার্সাল প্যাটার্নস দেখতে পাবো, সেখানে কিন্তু আপনাকে ইনভেস্টিং মাইন্ডসেট কিন্তু নেওয়া উচিত। অর্থাৎ মূলত আপনাদের শর্ট টার্ম ট্রেডিং মেন্টালিটা কিন্তু বন্ধ রাখা উচিত। অর্থাৎ শর্ট টার্মের যে আমরা টার্গেটটা নিয়ে যে আমরা বেরিয়ে আসি, ওই স্ট্র্যাটেজিটা কিন্তু এখানে আপনি নাও করতে পারেন। কারণ দেখুন, যেহেতু স্টকটা অনেকটা ডাউনফল আসে এবং এখান থেকে একটা রিভার্সাল প্যাটার্নস আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আমরা ভেবে নিব যে স্টকটা কিন্তু একটা ভালো মোমেন্টাম হতে পারে সামনের দিকে। এই মাইন্ডসেটের জন্যই কিন্তু আমরা স্টকটাতে একটু ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে কিন্তু স্টকে আমরা এন্ট্রি থাকবো। অর্থাৎ একটু মিডিয়াম টার্ম ইনভেস্টিং, সুইং ট্রেডিং যেটা আমরা বলি 5-7 দিন 10 দিন, তো এটা একটু বেশি করতে হবে। কারণ যেহেতু স্টকটা আমাদের ডাউন ট্রেন্ডে চলে আসে, অনেকটা ডাউনফল হয়ে যায় এবং সেখান থেকে রিভার্সাল প্যাটার্ন যখন দেখা যায়, স্টক কিন্তু মোটামুটি একটা রিভার্সাল করতে পারে এবং ভালো কিন্তু গেইন দিতে পারে। ওকে, তো একটাই ব্যাপার, কথাটা হলো কি, মোদ্দা কথা কি হলো, তো যখন স্টকে আমরা রিভার্সাল প্যাটার্ন দেখতে পাবো, সেখানে কিন্তু হুট করে প্রফিটটা বুক করা যাবে না।
প্রফিটটা বুক করা যাবে না, সেখানে মিডিয়াম টার্ম ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে কিন্তু আপনাদের এন্ট্রিটা থাকতে পারে সেখানে, তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা ভালো প্রফিট কিন্তু আমরা জেনারেট করতে পারি ইনস্টেড অফ সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং আমরা কখন করতে পারি? যখন দেখবেন মার্কেট আমাদের অল টাইম হাইতে চলছে, অল টাইম হাইয়ের উপরে ট্রেড করছে, বা অল টাইম হাইয়ের উপরে ট্রেড করছে, বা কি করছে, একটা এরিয়ার মধ্যে ট্রেড করছে। অর্থাৎ যখন একটা স্টক দেখবেন এভাবে এভাবে একটা এরিয়ার মধ্যে ট্রেড করে, তখন কিন্তু আপনি সুইং ট্রেডিং আপনি করতে পারেন। ওকে, তো এটা ডিফারেন্সটা কি হলো? এবং যখন একটি স্টক অনেকটা ডাউনফলে চলে আসে, 52 উইক লোতে ট্রেড করে এবং সেখান থেকে রিভার্সাল প্যাটার্ন যেটা আমরা পড়িয়েছি, এই ধরনের প্যাটার্ন যখন আমরা দেখতে পাই, সেখানে কিন্তু সাময়িক ইনভেস্টিং মেন্টালিটি নিয়ে কিন্তু স্টকে এন্ট্রিটা রাখা উচিত, কারণ এখানে প্রফিটটা কিন্তু আমাদের একটা মোটা অঙ্কের টাকা, কিন্তু এখানে মোটা অঙ্কের পার্সেন্টেজ কিন্তু আমরা এখান থেকে গেইন করতে পারি। ওকে, তো এই হলো মোটামুটি ডিফারেন্স। আমি বললাম কিভাবে সুইং ট্রেডিং কখন করব। সুইং ট্রেডিং করব আমরা অল টাইম হাই যখন ব্রেকআউট করে দেবে, তার ওপরে যদি মার্কেট ট্রেড করে, তাহলে সেখানে কিন্তু আমরা একটা সুইং ট্রেড করতে পারি, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়া ধরে, বা স্টক যদি একটা এরিয়ার মধ্যে ঘোরাফেরা করে, সেখানে কিন্তু আমরা সুইং ট্রেড করতে পারি। আর যখন স্টকটা 52 উইক লোতে চলে আসে, যে কোনো স্টক, দেখুন আমরা টাটা কেমিক্যাল যদি আমরা ক্লিক করি, দেখুন টাটা কেমিক্যাল, ওকে, দেখুন টাটা, এই দেখুন এটা হলো টাটা কেমিক্যালের চার্ট। তো এখানে দেখুন, এখানে যদি আমি বলে থাকি, যখনই দেখুন একটা রিভার্সাল প্যাটার্নস তৈরি হলো, এইভাবে দেখুন একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, আমরা যেভাবে পড়েছিলাম ডাউজোন আকারে। ওকে, তো এখানে যদি আপনি ইনভেস্টিং করেন, তো এখানে মোটামুটি আপনাকে একটু হোল্ড করতে হতে পারে। কারণটা কি? যেহেতু স্টকটি 52 উইক লোতে ট্রেড করছে এবং আমি একটা রিভার্সাল প্যাটার্নস পাচ্ছি ডাউন সাইড থেকে আমি একটা রিভার্সাল প্যাটার্ন পাচ্ছি, তাহলে কিন্তু এখানে একটা মিডিয়াম টার্ম ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে কিন্তু আমাদের ট্রেডিংটা করা উচিত বা ইনভেস্টিংটা স্টকে রাখা উচিত। ওকে, তো এটাই হলো মোটামুটি ডিফারেন্স, কখন আমরা সুইং ট্রেডিং করব আর কখন আমরা ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে স্টকে ইনভেস্টিং করব। ওকে, এবং এটা একটা জেনারেল প্রবলেম, আমরা সবাই কিন্তু এই প্রবলেমটাতে ফেঁসে যেতে পারি, যে কোনো সময় কিন্তু আমরা ফেঁসে যাই। তো 52 উইক লোতে যখন আমরা ট্রেড করি, বা 52 উইক লো থেকে যখন আমরা স্টককে তোলার চেষ্টা করি, তাহলে কিন্তু একটু ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে কিন্তু আমাদের তুললে একটু বেশি টাকা গেইন হয় বলে আমাদের মনে হয়। তো এই জন্য আমরা ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে স্টকে ইনভেস্টেড থাকবো। ওকে, তো এই হলো মোটামুটি আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কখন আমরা সুইং ট্রেডিং করব বা কখন আমরা ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে কিন্তু স্টকে এন্ট্রি নেব। ওকে, তো এই হলো মোটামুটি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন যদি ভালো লেগে থাকে। বাই।